ছেলেটি যখনই তার মাছ ধরার ছিপটি হ্রদে ফেলে সঙ্গে সঙ্গে একটি মাছ আটকে যায়। সে খুব খুশি হয়ে মাছটিকে টেনে তীরে নিয়ে আসে। ঠিক তখন পাশেই বসে থাকা এক বৃদ্ধ মাথা নেড়ে তাকে সতর্ক করেন, মাছ ধরার সময় কিছু নিষেধাজ্ঞা থাকে, সেগুলো ভাঙলে দুর্ভাগ্য নেমে আসতে পারে। ছেলেটি জানতে চায় এর মানে কি। বৃদ্ধ বলেন, এটি একটি চিতা মাছ, এই মাছ ধরা উচিত নয়। কিন্তু ছেলেটি কথাগুলো গুরুত্ব দেয় না। সেভাবে এত কষ্টে মাছ ধরেছে, এখন কেন ছাড়বে। সে মাছটিকে মাটিতে আছাড় মেরে বলে, কিছুই তো হলো না। বৃদ্ধ রেগে গিয়ে বলেন, নিজের কাজের ফল তুমি একদিন পাবে। তারপর সেখান থেকে চলে যান। বৃদ্ধ চলে যাওয়ার পর ছেলেটির চোখ পড়ে হ্রদের পানির উপর ভাসতে থাকা একগুচ্ছ চুলে। সে ভয় পেয়ে যায় এবং বৃদ্ধের কথা মনে করতে থাকে। ঠিক তখনই পিছন থেকে তার বন্ধু এসে উপস্থিত হয়। বন্ধু জিজ্ঞেস করে, কি হয়েছে। ছেলেটি এড়িয়ে যায়, কিন্তু আবার যখন হ্রদের দিকে তাকায় চুলগুলো আর নেই। সে ভয় পেয়ে বন্ধুকে জিজ্ঞেস করে, সত্যি কি মাছ ধরার কোনো নিষেধ আছে। বন্ধু বোঝায়, প্রকৃতির প্রতি সম্মান দেখানো জরুরি, না হলে ক্ষতি হতে পারে। কিছুক্ষণ পর ছেলেটি তীরে পড়ে থাকা আরেকটি মাছ দেখে সেটি ধরতে দৌড়ায়, কিন্তু বন্ধু সময় মতো তাকে থামিয়ে দেয়। সে জানায় এই ধরনের মাছ পথ দেখানোর ফাঁদ হতে পারে, এর পেছনে গেলে বিপদ হতে পারে। ছেলেটি এটাকে মজা ভেবে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। বাড়ি গিয়ে সে একমাত্র ধরা মাছটি স্ত্রীকে দেয়। স্ত্রী রেগে গিয়ে তাকে তিরস্কার করে। ঠিক তখনই বন্ধু আসে এবং জানায় সে অনেক বেশি মাছ ধরেছে। স্ত্রী খুশি হয়ে মাছ পরিষ্কার করতে শুরু করে। পরে ছেলেটি বন্ধুকে জিজ্ঞেস করে কিভাবে বেশি মাছ ধরা যায়। বন্ধু একটি অদ্ভুত পদ্ধতির কথা বলে। ছেলেটি প্রথমে দ্বিধায় পড়লেও নিজেকে প্রমাণ করতে রাজি হয়ে যায়। পরের দিন স্ত্রী তাকে বাধা দেয়, আজ বিশেষ দিন, মাছ ধরতে যেও না। কিন্তু সে কথা শোনে না। হ্রদে পৌঁছালে আবার সেই বৃদ্ধের সঙ্গে দেখা হয়। বৃদ্ধ শেষবারের মতো সতর্ক করেন, কিন্তু ছেলেটি উপেক্ষা করে। দ্বিতীয়বার ছিপ ফেলতেই হঠাৎ প্রবল বাতাস বইতে শুরু করে। ঠিক তখনই হ্রদের জলে আবার সেই চুলের গুচ্ছ ভেসে ওঠে। এবার সত্যি তার খুব কাছে চলে এসেছে।